নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। ওদিকে বসিয়ে দিয়েছি ভাত। সকালবেলা চান করে পুজো হয়ে গেছে। মা গেছিলো দোকানে শ্যাম্পু আর কন্ডিশনার আনতে বলেছিলাম। ওই যাদের দোকানে গেছিলো তাদের দোকানে মানে বোতল ছিল না, এই যে প্যাকেট নিয়ে এসছে। 16টা নিয়ে এসছে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, আর এদিকে কন্ডিশনার নিয়ে এসছে 8টা। আমার একটুখানি শ্যাম্পুগুলো বেশি খরচা হয়ে যাবে, ওই মা বলছে এনে দিয়েছি, এখন 2-4 দিন মাখ, তারপরে শেষ হলে আমি কৌটো এনে দেবো। মানে ডাব্বাটাই মাখ, যে কৌটোতে যে প্যাকিং হয়ে আসে সেইগুলোই মাখা হয়। তো আপনার দাদাকে এই সপ্তাহ বলার আমার একদম খেয়াল থাকেনি, ওই জন্য ওনারা শনিবার দিন নিয়ে আসবে। শনিবার পর্যন্ত আমাকে আপাতত এই যে প্যাকেট দিয়ে কাজ চালাতে হবে। ফ্রিজের মধ্যে ছিল কাঁচা আম, দেখছি পেকে গেছে। মা খেলো 3টে আম, একটু একটু ভালো ছিল, বাকিগুলো সব ফেলে দিয়েছে। আর এই যে দুটো ভালো দেখা যাচ্ছে, কে জানি কি হবে। আর কুঁদরু ছিল, বের করে এনেছি। কুঁদরু আলু চচ্চড়ি করব, মসুর ডাল আলুর একটা তরকারি করব টমেটো দিয়ে। আর মাকে বলেছি একটুখানি ডিম এনে দিতে, ডিমটা আজকে আমলেট করে ঝাল করব। আর মা আজকে যাবে এইখানে, মানে অনেকে সবাই যাবে, মা না, নাম্বারই যাবে খেতে। তো আমাদের এখানে পাশের বাড়ি একটা জায়রা যাবে, তারপরে জায়রার মা এসছে যাবে, ওই জন্য মাও যাবে। সুনু যখন ছোট ছিল সুনুকে একবার নিয়ে গেছিলো, আমি কোনো বছর যাইনি। তো মা যাবে সেই জন্য। চলুন তাহলে, মা ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, এবার আমি যাই কুঁদরুটা কেটে নিই, তরকারিটা বসিয়ে দিই। যেহেতু কালকের মশলা আছে আদা রসুন পেঁয়াজ, সেই জন্য ভাবছি প্রথমে মসুর ডালে আলু তরকারিটা বসিয়ে দেবো, সেই জন্য নিয়ে এসেছি। ওদিকে বাবাও এসে যাবে, মুড়ি খাওয়া হয়ে যাবে। এই যে পাশের বাড়ি মামিমা একজন এনে ওনাদের গাছে হয়েছিল বরবটিগুলো দিয়ে গেছে, পেকে গেছে বরবটিগুলো, তার ভিতরে কী সুন্দর দানাগুলো হয়েছে। শুনো আমাদের খেতে খুব ভালোবাসে, আমাকেও ভালো লাগে। তো চলুন তাহলে, এদিকে প্রথমে মসুর ডালে আলু তরকারিটা বসিয়ে দিই, তারপরে এদিকে কুঁদরুগুলো কেটে চচ্চড়ি করবো। নেই, অনেক রকম তরকারি হয়ে গেল, কোনটা ছেড়ে কোনটা রান্না করব সেটাই এখন হচ্ছে ভাবনা চিন্তা। তো কোনটা করব কোনটা না করব দেখা যাক, কত দূর কী এগোচ্ছে। মসুর ডালের আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা বসিয়ে উঠিয়ে নিয়েছি। আর কালকের এই যে মশলাগুলো বের করে নিয়েছি, এইটা দিয়ে হয়ে যাবে তরকারিটা। চলুন তাহলে ওদিকে কুঁদরু আর আলুটা কেটে নিই। এই তো মসুর ডাল আলুর তরকারি হয়ে গেছে, ওদিকে ভাতটা হচ্ছে। এবার যাই দুপুরে মুড়ি খেয়ে নিই। সবজিগুলো সব কেটে নিয়েছি, মুড়ি খেয়ে নিই, তারপরে রান্না করবো। আবার এসে হাওয়া দিচ্ছে বলে জানলাটা বন্ধ করতে হচ্ছে, যেন দম বন্ধ হয়ে যাচ্ছে রান্নাঘরের ভিতরে, এতটাই মানে গরম লাগছে। বোধ হচ্ছে, মনে হচ্ছে যেন তাড়াতাড়ি রান্না করে এখান থেকে যেতে পারলে বাঁচে। জানলাটা খোলা রাখার কারণে গ্যাসটা একদমই জ্বলতে চাইছে না, সবসময় হাওয়া লাগছে। বাজে এখন 10টা 15 মতন। শুনুর আজকে পড়া আছে 11টা 15 থেকে। সন্ধেবেলা পড়াবে বলেছিল, তো সন্ধ্যাবেলা ম্যাডাম কোথায় যাবেন, সেই জন্য আজকে বেলাতেই পড়ে দেবে 11টা 15 থেকে। ও গেছে শুনে এখন চান করতে একটু বসে বসে পড়ছিল। আর আমার এদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, বাসনগুলো মেজে মেজে রেখে নিয়েছি। আজকে রান্নাবান্না শেষ করে ঘরগুলো মিশছিলাম। মুখটাকে বাইরে শুকনো করে দিয়েছি, আর স্টিকটা এই যে দৌড়ে এনে রেখেছি। আর আমার ঘরের এই বিছানাগুলো জাস্ট একটু আগেই সব গুছালাম, জানেন। যত গুছিয়ে রাখুন, এই দিকে ওদিকে আমার সোনু সব ছড়িয়ে ছাড়িয়ে রেখে দেবে। 5 মিনিট একটুখানি বসে চান করতে গেলে, চান করে আসুক, তারপর ওকে ভাত খেয়ে দিয়ে রেডি করে নিয়ে যাবো। এখানে পড়ছিল, এখানে শরীরটা রেখেছে, মায়ের বিছানার করে সব জায়গায় যেখানে বসবে তার সেইখানে সব সরঞ্জাম দিচ্ছে নেবে। সোনুকে দিয়ে চলে এসেছি, সাইকেলটা ফুল গাছের গোড়াতে রেখে দিয়ে এসেছি। আবার তো 1টা 15 সময় আনতে যাবো, ছুটি হবে, ওই যে সেখানটায় দাঁড় করিয়ে দিয়ে এসেছি। কাপড় চোপড়গুলো এখানে আপাতত এনে ফেলে রেখেছি, পরে ভাঁজ করে গুছিয়ে রাখবো। একটুখানি বসবো, গরমেতে সত্যি এত অস্বস্তি লাগছে না, বিরক্ত লেগে যাচ্ছে একদম। খাওয়া দাওয়ার দিকে মানে বিশেষ করে দেখুন, শীতের দিনে যেমন হোক তেমন হোক অনেক রকম তো শাক সবজি থাকে, দ্বিতীয়ত যে কোনো খাবার খেলে হজম হয়ে যায়। কিন্তু গরম দিনে খাবারের দিকে তাকাতেই ইচ্ছে হয় না। একটুখানি যে 9টা 9:30 দিকে মুড়ি তরকারি খেয়ে নিলেন, দুপুরবেলা ভাতের দিকে তাকাতে ইচ্ছা হবে, যেন কী বিরক্ত লাগছে এই গরমেতে। আর সবারই দেখবেন শরীর খারাপ হচ্ছে গরমেতে। আমাদের রান্নাবান্না বরবটি আলুর তরকারি, কুমড়োর আলুর চচ্চড়ি, মসুর ডাল আলুর তরকারি।
1:30 মতন সুনুকে নিয়ে চলে এসেছি। সুনু এই যে কালকে মা বলছিলাম না 2টো ম্যাঙ্গো ফ্রুটি এনেছিল, আজকে আবার একটা ফ্রুটি নিয়ে এসছে। 1 লিটার তো ওটা, হ্যাঁ ওটা ফ্রিজে রাখা আছে। এটাই যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, আইস হয়ে গেছে, এই যে তাকে খাচ্ছে। সারা রাস্তা আমাকে জিজ্ঞেস করতে করতে এসছে, আমি ওকে মিথ্যা কথা বলেছিলাম আমি খেয়ে নিয়েছি। ও এসেই জামা চেঞ্জ করে নেই, আগে গিয়ে ফ্রিজ খুলে এই যে খেতে বসে পড়েছে। আর মা গেছিলো এই যে হরিনাম বাড়ি খেতে, চলে এসছে। আমাদের জন্য নিয়ে এসছে মিষ্টি, আর ওটা কী দিয়েছিল মা? মালপুয়ো মিষ্টি, আর কী এনেছে ওরা? বেগুনি। ভালো লাগছে? ঠান্ডা ঠান্ডা। আচ্ছা খাও। 6টা মতন বাজতে যায়, সুনু ওদিকে টিভি দেখছে। সুনু আজকে তার এই যে টি টেবিলটা খুব সুন্দরভাবে গুছিয়েছে, নিজেই গুছিয়েছে, আমাকে কিছু এখানে গুছাতে হয়নি, ওটা নিজের থেকেই সব গুছিয়ে রেখেছে। এই যে আমি ওদিকে রুটি করছিলাম, রুটি করে এই ঘর দোরগুলো ঝাঁট দিলাম, কাপড় চোপড় ভাঁজ করে সব রাখলাম। কাকা গেছে দোকানে ম্যাগি খাবে বললো, ওই জন্য তো দাদু গেছে ম্যাগি আনতে। টুকিটাকি কাপড়গুলো আছে কেচে সব শুকনো করে দেবো। টুকিটাকি কাপড়গুলো কেচে শুকনো করে দিয়ে তারপরে আমি গাটা ধোবো। মা এখন ওই যে ওইখানটা গিয়ে একটুখানি বসে আছে, কথা বলছে। ওইখানটা গিয়ে একটুখানি বসে আছে, কথা বলছে সবার সাথে। দুপুরবেলা একটুখানি কুলারটা চালিয়ে ঘুমিয়েছিলাম, বাবা গরমে তো আর ঘুমই যেন হচ্ছে না, কী বিরক্ত লাগে। যেদিকে মানে ঘুমাতে চেষ্টা করছি সেই দিকটাই পুরো ভিজে যাচ্ছে, এত গরম। দোকান থেকে নিয়ে চলে এসেছি ম্যাগি, 3টে আনতে বলেছিলাম, দাদা বলছে না 4টে কিনলে নাকি একটা ফ্রি, 5টা বাই 4 get 1 ফ্রি। 5টা নিয়ে এসছে, ভালোই হলো। চলুন তাহলে এদিকে কাকারও প্যান্ট জামা আছে, টুকিটাকি কাপড়গুলো কেচে শুকনো করে দিই, তারপরে গাটা ধোবো। বেজে গেছে 7টা 10, সমস্ত কাজ কমপ্লিট। কাচাকুচি করে তো সব বাইরে শুকনো দিয়ে দিয়েছি। কুলারটা এখন একটুখানি চালু করে ভাবছি, চালু করে নিচেটাতে বসবো। আর সুনুকে ম্যাগি করে দিয়েছিলাম, ও খেয়েও নিয়েছে, ও এখন পড়তে বসবো। তাহলে আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন। নমস্কার।